কালকে এত বৃষ্টিতে ভিজেছি আমরা, এত বৃষ্টিতে ভিজেছি যে মোটামুটি সবার অবস্থা খারাপ ছিল, চপচপে ভেজাছিলাম। চাষিরা বন্ধ রেখে দিয়েছে রাস্তা অবরোধ। লাদাখ ট্রিপটা ঠিক কমপ্লিট হয়ে উঠছে না, মানে কোনো না কোনো একটা বিপদ চলেই আসছে। রোড ক্লোজার বলে অন্য দিক দিয়ে ঢুকিয়ে দিল মনে হয়, দিয়ে অন্য দিক দিয়ে কোথা দিয়ে নিয়ে যাবে ভগবান জানে। হাইওয়ে ছেড়ে মোটামুটি 10 কিলোমিটার অন্যদিকে ঢুকে পড়েছি, তারপরে ঘুরেই যাচ্ছি আর হাইওয়ে ধরতে পারছি না। পৌঁছে গেছি পাঠানকোট, আর রাস্তাটা ছিল অপূর্ব। পৌঁছে গেছি হোটেল শামিয়ানা। গুড মর্নিং ফ্রম নয়ডা। আর কালকে রাতে ছিলাম এই হোটেলটাতে, কুন্দন প্যালেস। মোটামুটি ভালো হোটেল, মানে এক রাত থাকার জন্য ঠিকঠাকই আছে বাইকারদের জন্য। এই পাশে এই জায়গাটা দাঁড়াও দেখাচ্ছি, ওই জায়গাটাতে ছিল পার্কিং এরিয়া। এই যে পার্কিং এরিয়া, এখানে তোমরা বাইক রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ভাড়া ছিল 1000 অনলি। সো যাই হোক, আজকে আমাদের প্ল্যান বানিহালের দিকে যাওয়া, কিন্তু জানি না পুরোটা হয়তো পারবো না। 700 সামথিং কিলোমিটার দেখাচ্ছে, কোয়াইট ডিফিকাল্ট। আর চলতে যা হয়, সবার শরীরের অবস্থায় মোটামুটি ড্রেন হয়ে গেছে সবাই। সো যতটা পারবো 600 কিলোমিটার আশা করছি টার্গেট নেবো, তারপরে যেরকমভাবে হবে যাব। একটু ভেতর দিকে ছিল হোটেলটা, কিন্তু তোমার নয়ডার বাইপাসটা থেকে খুব একটা ভেতরে নয়, একটুখানি আসতে হয়েছিল। কিন্তু এইখানে একটুখানি, কারণ এরকম জায়গায় হোটেল না হলে তো আবার তুমি ইয়েও পাবে না, মানে কম দামি হোটেল পাবে না। কারণ নয়ডার হোটেলগুলো, গ্রেটার নয়ডার হোটেলগুলো বেশ কস্টলি। মানে যে হোটেলেই রাত্রিবেলা ফোন করছিলাম 3000 4000 এইসবের নিচে হোটেল, ভালো হোটেল পাওয়া যাচ্ছিল না। কিন্তু এই হোটেলটা ঠিক আছে, মানে অন্য সবার লিফট আছে, সব ফ্যাসিলিটি মোটামুটি আছে। সো অসুবিধা খুব একটা হয়নি। আর এখন বাজে 8টা, আর আমরা বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেল, 7টায় প্ল্যান ছিল, 1 ঘন্টা লেট। তাও ঠিক আছে, 8টা ইজ ওকে। এরপরে প্রতিদিন লেট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা প্ল্যান করেছি যে রাতে রাইড করবো না খুব একটা। কালকে আরও বিধ্বস্ত ছিলাম, তার সবথেকে বড় কারণ হলো কালকে এত বৃষ্টিতে ভিজেছি আমরা, এত বৃষ্টিতে ভিজেছি যে মোটামুটি সবার অবস্থা খারাপ ছিল, চপচপে ভেজাছিলাম। তো রাতে মোটামুটি জামা কাপড় জুতো শুকিয়েছে এসিতে, তো একটু সবারই এই জন্য শরীরের একটু অবস্থা। অভিষেকের একটু জ্বর ছিল। ধরে নিয়েছি হাইওয়ে, বেশ প্যাঁচালো রাস্তা রে ভাই, যা হয় খুব প্যাঁচালো রাস্তা। আর সকাল সকাল এই দিল্লিটা পেরোতে পারলে, জানি দিল্লি পেরোতে না যেটা হবে, জ্যাম লেগে যাবে। তো যত তাড়াতাড়ি দিল্লিকে ছাড়া যায় ততই বেটার, কারণ এরকম রাস্তার মধ্যে দিয়েই যেতে হবে। ব্রিজটা দেখো, কি ব্রিজ কে জানে, আমি জানি না। দিল্লির এইসব হাইওয়েগুলোতে প্রচুর বড় হাইওয়ে, দেখো 1 2 3 4 5 6 লেনের হাইওয়ে, কিন্তু ওভারঅল মুভিং সবসময় ট্রাফিক থাকে। যত সকালের দিকে যেতে পারবে তত একটু ট্রাফিক কম হয়, আদারওয়াইজ ট্রাফিকটা ভালোই থাকে। হলো মানে সারাদিন এক হয় যে মানে যত সকাল পারা যায় এই জায়গাগুলো ক্রস করা, আর না হলে হয় মানে রাতের দিকে ক্রস করো। মানে মাঝামাঝি ক্রস করতে গেলে ট্রাফিক মুভিং থাকে, বাট সামহাও মানে যা হয়, মানে তুমি হাইওয়ের মতো করে চালাতে পারবে না। একটু কিছু খেতে হবে, মানে বিভৎস খিদে পেয়ে গেছে, কিন্তু একটা ধাবা পাচ্ছি না ভাই। ব্রিজ দিয়ে নেমে আবার পেছন দিকেই যাচ্ছি, কারণ হচ্ছে বিভৎস জোর খিদে পেয়েছে। একটু কিছু না খেয়ে নিলে বাইক চালানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ব্রিজের ওপর থেকে একটা ভালো ধাবা দেখেছি, সো ওই ধাবাটাতেই খাওয়ার চেষ্টা করি কিছু। এই একটা ধাবা পাওয়া গেছে। দারুণ একটা ব্রেকফাস্ট করলাম। আমি খেলাম ভেজ চিজ স্যান্ডউইচ, আর অন্যরা খেলো আলু পরোটা, আর সবাই খেলাম লস্যি।
খুব ভালো ছিল খাবারটা, খুব ভালো ছিল। জায়গার নাম বলতে পারবো না, হাইওয়ে দিয়ে যেতে যেতে দেখতে পেলাম। কাল থেকে মানে কানপুর থেকে বেরিয়ে তারপরে কালকে পৌঁছেছিলাম নয়ডা, আর আজকে কতটা যাব জানি না, কিন্তু যেটা হলো এখন অবধি, মানে কাল থেকে আজ অবধি এখন অবধি এই মানে কংক্রিটের জঙ্গলের মধ্যে দিয়ে যেন রাইড করছি, মানে সব শহরগুলোর মধ্যে দিয়ে রাইড করছি। মানে এই ব্যাপারটা খুব বোরিং লাগছে, মানে একদম ভালো লাগছে না। আশা করছি ইয়েতে ঢোকার পর, মানে হরিয়ানা ঢোকার পর একটু দুদিকে গ্রিনারি দেখতে পাবো। গ্রিনারি দেখলে অন্তত মনটা ভালো লাগে। এখন অবধি ফিলিং হচ্ছে যে বাইক চালিয়েই যাচ্ছি, কোথায় যে পৌঁছাবো কে জানে। এভরিডে এরকম ফিলিং হচ্ছে। তো চলো, সামনে পেয়ে গেছি একটা টোল, আর এটাই আজকের রুটের আমার ফার্স্ট টোল। যাই দেখি, পানিপথ দেখো সোজা দেখাচ্ছে, পানিপথ অমৃতসর সব সোজা দেখাচ্ছে। আমরা পানিপথ হয়েই যাব, তো আমাদের রুট সোজাই। আর আজকের ওয়েদার সকাল থেকে বেশ রোদ, আর এখন অবধি বৃষ্টি পাইনি। আকাশও দেখে মনে হচ্ছে না বৃষ্টি আছে সামনাসামনি, পরে হতে পারে। দেখো এখানে সামনে দেখো বোর্ডে লেখা আছে কোন ট্র্যাকে কতটা যাওয়া যাবে। একদম সাইড ট্র্যাকে, যেটা দিয়ে হেভি মোটর ভেহিকেল 60, তারপর একটা 80 হেভি মোটর ভেহিকেল, তারপরে 4 হুইলার 400, আর লাস্টের ট্র্যাকটা হচ্ছে এমার্জেন্সি ট্র্যাক বা ভিআইপি ট্র্যাক। পৌঁছে গেছি পানিপথ, আর রাইড করে ফেলেছি 104.5 কিলোমিটার। তো আজকে কি হচ্ছে, রাইডটা ভালোই করছি, কিন্তু রাতে ঘুম খুব কম হয়েছে। মানে ঘুমোতে যেতে যেতে প্রায় বেজে গেছে 1:30, আর তারপরে সকালে উঠেছি 6টা। তো 7টার সময় যেহেতু বেরোনোর প্ল্যান ছিল, তো তার ফলে যেটা হয়েছে, ওভার এক্সস্টেড হয়ে গেছি। সেই জন্য এরকম ফ্ল্যাট রাস্তায়, মানে ধরো 80-90তে যখন টানছি না, চোখ লেগে আসছে। তাই জন্য মাঝে মাঝে দাঁড়িয়ে একটু চোখে মুখে জল দিয়ে একটু জল খেয়ে আবার চালাচ্ছি। এটা আজকের রুটের আমার থার্ড টোল। এখানে টোলগুলো বিশাল, মানে ওই দিক থেকে ওই লেনে, মানে ওই সাইডের লেনে থাকলে পুরো শিফট করে এই সাইডের লেনে আসতে হচ্ছে বাইক বার করার জন্য। একটা দারুণ বাজে খবর পেলাম, বাজে খবর ইন দ্য সেন্স, অভিষেক আগে চলে গেছিলো, 30 কিলোমিটার আগে বেরিয়ে গেছে। আমার একটু ঘুম পাচ্ছিল বলে আমি একটু চা খাচ্ছিলাম, সো ও অনেকটা আগে বেরিয়ে গেছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, ওখানে সামনে চাষিরা বন্ধ রেখে দিয়েছে, রাস্তা অবরোধ। তো অভিষেক আটকে গেছে। তো এখন দেখা যাক কি অবস্থা হয়। আমরাও যাচ্ছি, আর গুগলেও দেখাচ্ছে রোড ক্লোজার। কি হবে বুঝে উঠতে পারছি না। তো চলো জায়গাটায় যাই, তারপরে কোনো একটা রুট বার করে যতটা এগিয়ে যাওয়া যাবে যাব। সামাও কি হচ্ছে জানো, লাদাখ ট্রিপটা ঠিক কমপ্লিট হয়ে উঠছে না। মানে কোনো না কোনো একটা বিপদ চলেই আসছে, মানে কিছু না কিছু হয়েই যাচ্ছে। জাস্ট মনের জোরে এগিয়ে যাচ্ছি। প্রথমে হলো গাড়ি খারাপ, তারপরে কালকে আসিফের ড্রোন আর গোপ্রোটা ম্যালফাংশন করতে শুরু করলো। ও মুডফুট অফ হয়ে গেল, কারণ দেখ যে জন্য এখানে আসা, ঘুরতে এসে ভিডিও করবে, ব্লগ বানাবে, তাই জন্য এখানে আসা, সেই কাজটাই ও করতে পারছিল না। ওরও মুডটা ইয়ে হয়ে গেল। আর আজকে বেরিয়ে ভাবলাম একটু বেশি করে টানবো, যতটা পারা যায় এগিয়ে নেবো। ও বাবা, আজকেও শুনলাম এখানে নাকি বন্ধ হয়ে রয়েছে। জাস্ট রোড ক্লোজার বলে অন্য দিক দিয়ে ঢুকিয়ে দিল মনে হয়, দিয়ে অন্য দিক দিয়ে কোথা দিয়ে নিয়ে যাবে ভগবান জানে। পুরো কোথা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে রে ভাই, বুঝতেই পারছি না। হাইওয়ে করে রেখেছে বন্ধ, যদিও হ্যাঁ রেসপেক্ট করি এই ধরনের আন্দোলনকে, কিষাণ ভাইদের আন্দোলন। তো যাই হোক, তো ভেতর দিয়ে একটা পথ আছে, এই গাড়িটার সামনের হন্ডাটার পেছন যাচ্ছি। কোথাও একটা বের হয়ে যেতে হবে, জানি না কোথা দিয়ে যাব। ঠিক আছে চলো। মেন্টালি ভেঙে পড়েছি মনে হচ্ছে। কোথা দিয়ে যে যাচ্ছি, লাস্ট 1 ঘন্টা ধরে হাইওয়ে ছেড়ে মোটামুটি 10 কিলোমিটার অন্যদিকে ঢুকে পড়েছি।
তারপরে ঘুরেই যাচ্ছি আর হাইওয়ে ধরতে পারছি না। শুধু একটাই হচ্ছে প্রচুর গ্রিনারি, এই একটা ব্যাপারই ভালো লাগছে। এইরকম সিচুয়েশানে লোকাল লোকদের ওপর ভরসা করা খুব প্রয়োজন, কারণ এরাই একমাত্র জানে। গুগল মানে একদম ডুবিয়ে দেবে, ধান ক্ষেত ফানক্ষেতে নামিয়ে দেবে এসব কেসে। দেখো একটা নদী বয়ে যাচ্ছে, আর ওদিকে দেখো ভেড়া চড়ে বেড়াচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গাটা। অনেক ঘুরে, প্রায় ঘন্টা 2 ঘুরে আলটিমেট এসে পৌঁছেছি হাইওয়েতে। এখন সোজা যাব পাঠানকোটের দিকে। আজকে হয়তো পাঠানকোট অব্দি যেতে পারবো, এরকম একটা টার্গেট নিয়ে এগোচ্ছি। দেখা যাক কত দূর যেতে পারি। চলো এখন ট্রেনে চালাবো। লাঞ্চ ফাঞ্চ করা হয়নি, সব ভুলে মাথায় উঠে গেছে। চলতে চলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রায় 4টে বাজে, প্রায় কেন বলছি 4টে বেজে 15 হয়ে গেছে। সবার খিদে পেয়ে গেছে। তো অভিষেক আগে বেরিয়ে গেছে, অভিষেক কোথাও একটু খেয়ে নেবে। আর আমরা এখানে মিডওয়ে ধাবা, দেখা যাক ফাটাফাট কী পাওয়া যায়, খেয়ে দে বেরিয়ে যাব এখান থেকে। চলো দেখি কি খাবার পাওয়া যায়। আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ লেগে আসছে, তাই জন্য মাঝে মাঝেই দাঁড়িয়ে চোখে জল দিতে হচ্ছে আর একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর আশা করছি সামনে আসছে লুধিয়ানা, আর এরপরেই পাহাড় দেখা শুরু হবে। তো পাহাড় দেখতে পেলে হয়তো মনটা একটু ভালো হবে, আর ঘুম পাবে না। সো এই এনার্জি নিয়েই এখন চালাবো। আর কিছু হোক না হোক, প্রত্যেকদিন তোমাদের দারুণ একটা করে সানসেট দেখাতে পেরেছি। দেখো আজকেও পুরো লাল থালার মতো। এখন বাজে জাস্ট 6:51, আর গুগল দেখাচ্ছে 9:55, মানে 10টা বেজে যাবে পাঠানকোট পৌঁছাতে। তো এখন বাজে 6:51, মানে 10টা, মানে 7টাই ধরো, 8টা 9টা 10টা, আরও 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমাদের 161 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। তো 161 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে লেগে যাবে 3 ঘন্টা শিওরলি। 3 ঘন্টার বেশিই লাগবে তার কারণ একটু দাঁড়াতে তো হবে কোথাও না কোথাও, কারণ নাহলে এতটা একসাথে টানা যাবে না। ওয়াও, क्या बात है, দারুণ দারুণ। এখানে পেট্রোলের দাম পাঞ্জাবে 96.34। নিয়ে নিয়েছি পেট্রোল, আর এবার বেরিয়ে যাব পাঠানকোটের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমার রুটের কত নম্বর টোলটা না আমি ভুলে গেছি। এত কর্মকাণ্ডের মধ্যে কত নম্বর টোল আমি ভুলে গেছি। যাই হোক, অনেকক্ষণ পরই পেলাম এই টোলটা। জাস্ট লুধিয়ানার পরে পড়লো এটা। নয়ডা থেকে 374 কিলোমিটার রাইড করেছি, খুবই কম রাইড করেছি। রাস্তা ভালো ছিল, তবুও খুবই কম রাইড। তার একটাই কারণ, মাঝখানে রাস্তা বন্ধ ছিল, অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে। এই অভিষেক আগে বেরিয়ে গেছিলো, ও আমাদের থেকে 70-80 কিলোমিটার আগে রয়েছে। তো ও বললো স্যান্ডি একটু এগোলেই পাহাড় দেখতে পাবে, কিন্তু এখন আমি পাহাড় দেখতে পাইনি। যাই হোক, কিন্তু পাহাড়টা যখন আসবে তখন অলরেডি রাত হয়ে যাবে। ঠিক আছে, কাল দেখবো পাহাড়। তো আজকে পৌঁছানোটাই উদ্দেশ্য। কি বিশাল একটা মূর্তি ভাই। পৌঁছে গেছি জলন্ধর স্মৃতি, আর এখন টাইম হয়েছে 7:50। আর এখনও আমাদের পাঠানকোট পৌঁছাতে হলে প্রায় 122 কিলোমিটার রাইড করতে হবে। বাপরে বাপ, এখানে আবার কি বৃষ্টি হয়েছে কিনা কে জানে, রাস্তা তো ভিজে রয়েছে। মানে এই বৃষ্টিটাই বেশ কষ্ট দিচ্ছে। হাইওয়ে ছেড়ে জাস্ট তলার দিকে নেমে পড়লাম। পাঠানকোটের একটা কাট রয়েছে এখান দিয়ে, পাঠানকোটের দিকে যাওয়ার রাস্তাটা ধরার জন্য। পাঠানকোটের দিকে রাস্তার টানটা নেওয়ার পর থেকেই রাস্তাটার দুদিকটা দেখো এত সুন্দর করে সাজানো, মেনলি বাঁ দিকটা, মানে পাঠানকোট যাওয়ার পথের রাস্তাটায়। পাঠানকোট দেখাচ্ছে 83 কিলোমিটার। দারুণ দারুণ ধাবা, মানে কাবাব ফাবাব বিক্রি হচ্ছে, মানে গন্ধ বেরোচ্ছে রীতিমতো, পারছি না চালাতে। দারুণ দারুণ। এটা পাঠানকোটের দিকের রাস্তায় ঢোকার পর প্রথম টোল।
দেখো আরেকটা টোল। পাঠানকোট পুলিশ। পাঠানকোট আর বাকি রয়েছে 23 কিলোমিটার। আর এখন টাইম হয়ে গেছে 10টা 4। আরও লেগে যাবে কতক্ষণ, আরও হাফ অ্যান আওয়ার দৌড়ানো। পৌঁছে গেছি পাঠানকোট। আর রাস্তাটা ছিল অপূর্ব অপূর্ব, সকালে দেখাতে পারলে তোমাদের অন্য লেভেল হতো। লাস্টের দিকে আবার পাহাড়ে উঠতে হলো একটু। বাহ, বেশ একটা হ্যাপনিং শহর মনে হচ্ছে এই পাঠানকোটটা। প্রচুর ক্যাফে, প্রচুর খাবার দাবারের দোকান, প্রচুর হোটেল, বেশ অন্য লেভেল। তাও তো হাফ দোকানপাট বন্ধ হয়ে গেছে খোলা। জায়গাটা পুরো মার্কেট প্লেস দেখেই মনে হচ্ছে। এই হোটেলটা, ওকে, গ্রেট গ্রেট। পৌঁছে গেছি হোটেল শামিয়ানা। বেশ সুন্দর পার্কিং প্লেস, একটা শেড আছে তার তলাতেই পার্কিং করেছে, পার্কিং করার ব্যবস্থা তো ঠিকঠাক। হ্যাঁ, বেশ বড়সড় হোটেল দেখেই মনে হচ্ছে। চলো ভেতরে দেখবো। कौन सा फ्लोर? सेकंड फ्लोर। हाँ, हाँ, চলে এসেছি হোটেল রুমে। ওয়াও, নাইস। রাত্রিবেলা ঠিক এইরকম রাস্তা পেয়েছি, ঠিক এইরকম রাস্তা। দেখো দূরে ট্রেনটা যাচ্ছে, ও কি লাগছে, অন্য লেভেল অন্য লেভেল। কোন টানেলে ঢুকে পড়লাম রে ভাই, আরেকটা টানেলে ঢুকছি। ওপর দিকে চলে গেছে জম্মু, আর আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। এক একটা টার্নিংয়ে না এক এক রকম ভাবে ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যত লাদাখের দিকে যেতে থাকবো তত কিন্তু আমাদের সন্ধে হতে টাইম লাগবে, যত সূর্যাস্ত হতে টাইম লাগবে। দেখো অলরেডি বেজে গেছে 6টা, এত আলো রয়েছে। মানে এখানে কিন্তু হাইলি তুমি 7:30 অবধি আলো পাবেই। দেখো খালি একটা পিকচার ফ্রেম দেখো, ওয়াও। দেখো এখানে মনে হচ্ছে প্লেন নামতে পারবে। শ্রীনগর দেখাচ্ছে 32, পুরো গ্রিন পুরো গ্রিন। ওরে চোখ জুড়িয়ে যাচ্ছে। ঢুকে পড়েছি শ্রীনগর শহরে।